হুম, উল্টো পিঠে আছে আমার একটা পিঠে যা দোড়ায় পিঠে যা, যা, পিঠা যা বই আমি দেখতেছি যা দোড়ায় পিঠে যা। এ বই উঠা তো বই উঠা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ। 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 এই এই তুমি ক্লাসে আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। কাউসার খান জি ভাই, জি জি ভাইয়া। জি আপনি কোন আমার জায়গা যে থেকে বলছিলেন? ভোলা থেকে বলছিলাম, বরিশাল বিভাগ, আহ, ভোলা। আহ, বুঝতে পারছি। যাক, তাহলে তো কাছাকাছি। আপনার আপনি, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। ও আমি আচ্ছা আচ্ছা। আমি একাডেমিতে আছি, তাহলে অনেক আগে থেকেই আছি। আপনাদের আগেও কয়েকটা বেশ পড়াইছি, এখনো রানিং চলতেছে। জি, তাহলে তো আপনি, আমরা তো জি জি, জি, তাহলে গরু নদীর পরে আপনারা নাকি? বরিশালের হ্যাঁ গরু হ্যাঁ নদীর পরে। হ্যাঁ, গরু নদীর পরেই হচ্ছে আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্ট। জি, আমরা আছি আপনার বরিশাল। আহ বরিশাল আপনার সদর থেকে 29 39 কিলোমিটার দূরে আছি ভোলা। আহ হচ্ছে আমাকে ওই বেসটা 9টা থেকে 10টা পর্যন্ত ছিল। এখন যে 10টা আহ থেকে
11টা পর্যন্ত করাইলো, তাহলে মানে আমার ঘুমের টাইমটা একটু ইয়া এই একটু হইতাছে। কোরআনের ক্লাসের জন্য অল্প কিছুদিন একটু কষ্ট করেন, ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। বেশি দিন নয়টায় কি নতুন বেস নিছেন যায়? না, নতুন ওখানে একাডেমিক ভাবে একটু সমস্যা হয়েছে, যার কারণে নয়টা নতুন ব্যাচ নাই, নয়টা আগের ব্যাচই আছে। আপনাদের মানে আপনাদের চেঞ্জ করে অন্য কোনো টাইম পরিবর্তন করা হয়নি, এমনি টিচার পরিবর্তন করা হচ্ছে আর কি। মানে আগের টাইমে কি, আগের শিডিউল টাইমে কি ফিরে যাবেন? সেটা একটু সময় লাগবে পরে, এখন আপাতত এই টাইমে থাকবে। ও আচ্ছা আচ্ছা। যে কথা বলছিলাম কাউসার ভাইয়ের সাথে, জি জি। এরপরে দেখতে পাচ্ছে রিয়াজউদ্দিন ভাই মহিন আছেন আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিয়াজউদ্দিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সালামু জি আলাইকুম। ভালো আছেন? জি জি, রিয়াজউদ্দিন কোন আলহামদুলিল্লাহ। জায়গা থেকে বলছিলেন? আমি ঢাকা থেকে বলছি। যাক, তাহলে তো ভালোই, আমাদের দেশের মধ্যে আছেন। আপনি কোন বেঁচে ছিলেন? 9টা থেকে 10টার বেঁচে ছিলেন মনে হয়। আমি 10টা থেকে 11টা। এখন তো বর্তমানে 10টা থেকে, আগেও তো 11টা থেকে 10টা থেকে 11টা ছিলেন। জি আমি নতুন প্রথম পেয়েছি 12তম পেয়েছি। আহ, গতকালকে কয়টা থেকে ক্লাস ক্লাস ছিল আপনার? গতকালকে ক্লাস? হ্যাঁ 10টা থেকে 11টা ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বড় ভিডিও দিয়ে রাখছে। হুম। আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের জি। বাকিরা আসতেছেন। রিয়াজ ভাই, আপনাদের তো 9টা থেকে 10টা এতদিন করেছেন, আপনাদের ব্যাচে কয়জন ছিল? কালকে কয়জনে ক্লাস করেছিলেন? কাউসার ভাই? কালকে, জি জি। কালকে আমরা ওই যে মোহাইমিনুল ভাই, তারপর হচ্ছে আপনার কামাল হোসেন ভাই, আর হচ্ছে আহ আল মামুন ভাই, আর হচ্ছে আমি, 4জন ছিলাম। বুঝতে পারছি। এখন হচ্ছে আপনাদের মানে সিডিউল আউলানে মানে অনেকে ঢুকতে লেট একটু করতেছে। সমস্যা হতে পারে, কারণ 10টার পরে 10টার পরে ঘুমের সময় চলে আসে তো। জি জি। চাইলে অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে, কিন্তু যদি সবাই অ্যাক্টিভ থাকে তাহলে দেখা যায় আধা ঘন্টা সময় দিলে, যদি তাড়াতাড়ি 10টার সাথে সাথে আমরা ক্লাসে যুক্ত হতে পারি, জি জি। তাহলে আধা ঘন্টা সম্ভব হবে, সমস্যা নেই, যদি সবাই অ্যাক্টিভ থাকে। আমার হচ্ছে আবার ওই আমার ওই বাচ্চা, আপনার হচ্ছে ওই যে ক্যাডেটে পড়ে, তো ওরা আবার আগায় নিয়ে আসতে হয় প্রায় 2 কিলোমিটার দূর থেকে, ওটা দিয়ে নিয়ে আসতে হয়। সাড়ে উম, দশটা বাজে রিসিভ করতে হয়। মানে আমার জন্য একটু প্রবলেম হয়ে যেতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দিনে কি আপনাকে বেশ চলে না? দিনে ছিল বেশ, এখন আপাতত এই মাসটা একটু আবার একটু চাপে আনা হয়েছে। সামনে থেকে আরো বেশ চালু হবে, এবং দিনের বেশেও রাত্রে দিনেও থাকবে রাত্রেও থাকবে।
রাত্রে আপনার যে মাগরিব বা অথবা এশা বা আপনার একটা মাগরিব এখন আপাতত মাগরিব পরে যে ব্যাচ সেই ব্যাচও আপাতত আপনাদের এই ব্যাচে নিয়ে আসা হয়েছে, এই ব্যাচের মধ্যে। সবাই একাত্র হয়ে গেছি এই মাসে যারা জয়েন্ট ছিলাম আমরা সবাই একাত্র হয়ে গেছি। একটু সমস্যা আছে, যার কারণে এই ব্যাচটা সব কয়েকটা ব্যাচ করে এটা অ্যাড করা হচ্ছে। হয়তো স্টুডেন্ট কিছু কমে যাবে কারণ সবাই সবার সাথে মিলাতে পারবে না, কিন্তু আমাদের আগামী মাস সেপ্টেম্বর থেকে, আগস্টের হবে না, সেপ্টেম্বর থেকে আবার ব্যাপক পরিসরে হবে ইনশাল্লাহ। ফজরের পরে আমাদের ব্যাচ ব্যাচ ছিল, থাকবে। এরপরে মাগরিবের পরে, এশার পরে, এশার পরে যে দুইটা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা থাকবে সামনে। বুঝতে পেরেছি। এবং পুরুষ পুরুষ ব্যাচ 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 এবং মহিলা ব্যাচ দুটাই থাকবে। আগেও ছিল, থাকবে, কিন্তু এখন একটু এই মাসটা একটু একটু সমস্যার কারণে, যে কোনো কারণে সব একসাথ করা হচ্ছে। বুঝতে পেরেছি। আপনাদের সকালের বেজ কতটা থেকে শুরু হয়, কয়টা থেকে সকাল? সকাল হলো ফজরের পরে হয়, কিন্তু এখন এখন আর হবে না। এখন আবার আগস্ট থেকে শুরু হবে, একটু সমস্যার কারণে। ও আচ্ছা। আর এমনি প্রাইভেট ব্যাচ আছে, সেগুলো তো যে কোনো সময় হয়। এবং বাচ্চাদের ব্যাচ আছে দুপুরে, এবং হ্যাঁ দুপুরে আছে, দুপুরে পরে আছে, 2টার দিকে আছে, 12টার দিকে আছে বাচ্চাদের ব্যাচ। বাচ্চাদের বেশি অনলাইনে হয় নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমার এমনি যারা বয়স্ক আছে এদের, আমরা তো কর্মজীবী, যার কারণে আমাদের তো দিনে সুযোগ হয় না। জি পারলে জি। হয়তো পারে ফজরে পড়ে, আর হুম, মাগরিবের পরে না বা রাতে। এশার পরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বেজে তো কাউকে দেখি। আমরা তিনজন যে ইমরান হোসেন। কাউসার ভাই, জি ভাইয়া বলুন। জি, আপনার আপনাদের কত নম্বর ক্লাস পর্যন্ত হয়েছিল? আমাদের আজকে আহ 17তম ক্লাস আজকে। কালকে 16 ক্লাস দিছিল, আজকে 17। জি। রিয়াজউদ্দিন ভাই, আপনাদের কত নম্বর ক্লাস হয়েছিল? আমাদেরও 14। 14। আপনাদের ব্যাস একসাথে শুরু হয়েছিল হয়তো কোনো কারণে একদিন মিস্টেক হয়েছিল, হ্যাঁ। আহ, জি, বুঝতে একদিন পারছি। আগে পরে হয়েছে আর কি, এরকম হতে পারে। না, শুরু একদিন পরে হয়েছিল। আপনাদেরটা একদিন মনে হয় আগে পরে শুরু হয়েছিল, একদিন আগে হয়েছিল মনে হয়। কাউসার ভাইটা মনে হয় একদিন আগে শুরু হয়েছিল, ব্যাস 1 তারিখ আর 2 তারিখ। আমাদেরটা 1 তারিখ থেকে শুরু হয়। রব্বানি সাহেব। তো দুজনেই তো আছেন। আমি হচ্ছে না আপনাদের নতুন টিচার, আপনাদের নতুন শিক্ষক। আপনাদের বাকি ব্যাচ, মানে বাকি কোর্সের যতদিন আছে ততদিন আমি আপনাদেরকে কি করবেন, ক্লাস নিবো আর কি ইনশাল্লাহ। আপনাদের আচ্ছা আলোদের একাডেমিতে আমি বিগত দিনে ছিলাম, আছি। এবং আপনাদের এই ক্লাসে পড়ে নূরের কোর্স, কোরআন শিক্ষা কোর্স এবং নাজেরা কোর্স, জি। কোরআন কোর্স, এগুলো এখন আমার কাছে আছে, তাদেরও ক্লাস করাইতেছি। এই যে এখন নিজে 9টা থেকে 10টা একটা ব্যাচ শেষ করলাম, এটা হচ্ছে নাজেরা কোর্স। এরা এরা নাজেরা কোর্স না, এরা খতমুল কোরআন কোর্স। এরা হচ্ছে 2 3 নম্বর ব্যাচ, এরা এখন পড়তেছেন খতম আচ্ছা খতম আচ্ছা। করতে। তো ইনশাল্লাহ উম, আমরা কোর্স শেষ করবো, আল্লাহ তাআলা যেন আমাদের একেবারে শেষ পর্যন্ত কবুল করেন, এবং দুনিয়া যে যে হাজত গুলো আছে, হাজত গুলো যেন আমাদের সহজ করে দেন কোরআন শিক্ষার জন্য। যে জি পরবর্তী জি, আমাদের ইনশাআল্লাহ। সাথে দেখতে পাচ্ছি এক ভাই যুক্ত হয়েছেন। ভাইয়ের এখানে নাম দেখতে পাচ্ছি না, হয়তো বা মোবাইলের নাম আছে স্যামসাং। ভাইয়ের নাম কি? আমার নাম কামাল হোসেন, কামাল হোসেন, কামাল কামাল হোসেন। হোসেন ভাই। কামাল হোসেন ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নামটা, যে স্যামসাং নামটা চেঞ্জ করতে চেষ্টা হইতেছে, হইতেছে না।
আচ্ছা আচ্ছা, যখন ক্লাসে যুক্ত হবেন তখন ওখানে নেম আসবে, অপশন আসবে, তখন হতে পারবেন। এখন থাক, পরবর্তীতে চেষ্টা করি আমরা। কামাল হোসেন ভাই, আনমিউট হই। কামাল হোসেন ভাই, আপনি মিউটে আছেন, আনমিউট হলে আপনার সাথে কথা বলতে পারতাম। জি, কামাল হোসেন ভাই, আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমি এখন আছি চট্টগ্রামে। আমরা একে খান। আচ্ছা আচ্ছা, আপনি আর কাউসার ভাই মনে হয় 9টার ব্যাচে ছিলেন। জি জি, আমি কাউসার ভাই, আর একজন ভাই আছে, হুম। মোহাইমেন ভাই। যে আমাদের রিয়াজ ভাই তো উনি চলে গেলেন, রিয়াজউদ্দিন ভাই। আমরা তো ক্লাস শুরু করতে চাচ্ছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা তাহলে শুরু থেকে শুরু করি। কামালউদ্দিন ভাই, আপনাকে তো মনে হয় বলা হয় নাই, আপনি আপনাদের বাকি কোর্সের যে ক্লাসগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আমি করব। আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। আমার দেশের বাড়ি মাদারীপুর। আমি একটা মাদ্রাসায় টিচার হিসেবে আছি। বাকি আপনাদের আল হুদা একাডেমিতে টিচার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। জি জি, তাহলে শুরু করতে পারি মনে হয়। জি জি, করা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب ربي زدني زدني علما. علما. رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري. واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. درود شريف. درود شريف. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل وعلى آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد। مجيد। জি, আমরা তাহলে ক্লাসে চলে যাবো, মূল ক্লাসে। আমাদের 16 নম্বর ক্লাস যেহেতু হয়েছিল, এর পরবর্তী থেকে আমরা শুরু করব। 16 নম্বর ক্লাসে হয়েছিল তানবিনের চর্চা। জি জি জি, আমি তাহলে একটু শুনি যে কি অবস্থা। কাউসার ভাই, জি ভাইয়া। যে প্রথম তিনটা যদি একটু শোনানো যেত। জি হুজুর, আমাদের এখানে কারেন্ট ছিল না। যে আমাদের সাথে আহ রিয়াজউদ্দিন ভাই আসছেন, এখন এখন বিদ্যুৎ আসছে। জি জি, জি, তাহলে এইমাত্র আমরা, আসলো। জি জি, কাউসার ভাই আপনার কাছে একটু পরে আসতেছি। জি রিয়াজ, আমরা যে ক্লাস শুরু করে দিয়েছি। রিয়াজউদ্দিন ভাই, আপনাদের ক্লাসে মনে হয় 14 নম্বর ক্লাস হয়েছিল বলছিলেন। 14 নম্বর আমি একটু দেখি হুজুর, মনে নাই যে পুরোপুরি। স্ক্রিন দেখা যাচ্ছে। যে স্ক্রিন দেখা যাচ্ছে, যে আচ্ছা, তাহলে আমাদের আমি শব্দ স্ক্রিনে, গঠন হ্যাঁ, শব্দ গঠন পর্যন্ত গেছিল। আচ্ছা, এই ক্লাসটা এটা হয়েছিল 15 নম্বর ক্লাস। জি জি, হ্যাঁ, এটা হয়েছে। এটা হয়েছে, এটা 15 নম্বর যে ক্লাস। এরপর তানবিনের হ্যাঁ, তানবিন, সমুচ্চারিত শব্দ, জি। তানবিনের হ্যাঁ, চর্চা, এটা হয়েছিল। চর্চা এটা হয়েছে। জি জি। এটা হয়েছে। এই যে তানবিন ও হরকতের সাহায্যে শব্দ গঠন, এটা হয়েছিল না হয়নি? না না, এটা আজকে হবে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দুজনের আপনাদের এক জায়গাতেই শেষ হয়েছে। তাহলে আমরা তাহলে 16 নম্বর ক্লাস যেহেতু কালকে শেষ হয়েছিল, এখান থেকে একটু শুনবো। যে জি কাউসার ভাই, আপনার কাছে আসছিলাম জি জি যে এই শুরু করি। তিনটা একটু যদি শোনানো যেত। জি সৎ আলিফ দুই জবর সন, সৎ দুই জের সিন, সৎ দুই ফের সুন, সন সিন সুন। জি, মাশাআল্লাহ। আহ এরপর কামাল ভাই, জি। এরপরে এই যে মাঝে আমি মার্ক করে দিয়েছি 3য় নম্বর লাইনে, 3 নম্বরটা। আচ্ছা আচ্ছা। জিম দু জের জিন, আইন আলিফ দুই জবর আন, ওয়া আলিফ দুই জবর ওয়ান, জিন আন ওয়ান। জি, এটা খ মাশাআল্লাহ, খ সুন্দর হয়েছে। খ এটা। এটা খ। জি জি, সরি, এটা ও, ওকে। খ, খ দু জের খিন, আইন আলিফ দুই জবর আন, ওয়া আলিফ দুই জবর ওয়ান, খিন ওয়াও, আন ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়াও ওয়া আলিফ আলিফ দুই দুই জবর জবর ওয়ান, ওয়ান। ওয়ানা, হরফটা হচ্ছে ওয়াও। যখন আমরা ওয়াও। পরবর্তী উচ্চারণ করব, হরকত বা তানবিন থাকবে, তখন হচ্ছে ওরা ওয়ান। পাল্টাবে। তার আগ পর্যন্ত ওয়াও, ওয়াও ওয়াও ওই থাকবে। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়াও। ওয়াও ওয়াও আলিফ আলিফ দুই দুই জবর জবর ওয়ান, ওয়ান। হিন হিন আন জবর ওয়ান। ওয়ান। জি, মাশাআল্লাহ। রিয়াজউদ্দিন ভাই, জি বলেন। জি, যদি সমস্যা না হয় তাহলে ক্যামেরা অন রাখবো। ক্যামেরা ঠিক অন আছে। রাখলে এটার জন্য আলাদা ফায়দা আছে, পড়ার জন্য একটু মনোযোগটা একটু বেশি থাকবে। জি যে এবং আপনি হরফ গুলো কিভাবে উচ্চারণ করতেছেন, সেটা দেখলেও বুঝতে পারবো যে আপনারটা হচ্ছে কতটুকু হচ্ছে বা কতটুকু হচ্ছে না। কারণ আরবি প্রতিটা হরফের একটা মাখরাজ আছে, নির্ধারিত জায়গা থেকে হরফগুলো উচ্চারিত হয়। জি, কামাল ভাই, এই রিয়াজউদ্দিন ভাই, আপনি হচ্ছে সর্বশেষ লাইনে 4 নম্বরটা। আচ্ছা। ইয়া আলিফ দুই জবর আন, ইয়া দুই ইয়া জের ই, আলিফ দুই জবর, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়ান। এই উচ্চারণটা একটু ব্যতিক্রম, একটু ইয়ান, কঠিন। জি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইউন, ইয়ান ইন উন। ইয়া ইয়ান, হ্যাঁ, ইয়ান ইন উন,
জি, মাশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী ইউন ক্লাসে চলে যাই, 17 নম্বর ক্লাসে। আজকে আমরা 17 নম্বর ক্লাস থেকে শিখতে পারবো তানবিন ও হরকতের সাহায্যে শব্দ গঠন 1, তানবিন ও হরকতের সাহায্যে শব্দ গঠন 2। আমরা জি প্রথম 1 নম্বর থেকে শুরু করছি। রাফা আমি দু একটা পড়াই দিলে বাকিটা আপনারা বুঝতে পারবেন। যেহেতু বিগত ক্লাসগুলো করে আসছেন, সহজ মনে হবে। এরপর তো আমি আছি। ইনশাআল্লাহ রা জবর ইনশাআল্লাহ রা, র জবর র রাজা ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা ফা, ফা জবর রফা, রফা রফা, রফা আইন দুই পেশ উন, আইন আইন দুই দুই পেশউন, আন উন রফা উন, রফা ও রফাউন, রাফাউন রা জবর রা, রা র জবর জবর রা রা, র জবর শিন জবর শা, শিন তিন জবর শিন সা, জবর শা রসা, রসা রসা রসা, দাল আলিফ দুই জবর দান, দাল 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 আলিফ 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 জবর দান, দান দাল আলিফ রসা দুই দান জবর দান, দাল দাল আলিফ দাল দুই আলিফ জবর দান, দান রসা দান, রসা রসা দান, দান রসা দান কাব জবর কা, কাব কাব জবর জবর কাব কা, কা জবর কা সিন জবর সিন জবর সা। সিন তিন জবর সিন সা, জবর সা যে এটা যে সিন আমরা পড়েছিলাম সিটি আওয়াজ হবে, সিটি আওয়াজ যেন বের হয়। সিন কাসা কাসা কাসা, কাসা বা দুই কাসা জের বিন, বা 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 দুইজের দুই রের বিন, কাসা কাসা বিন বিন, কাসা 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 বিন বিন বিন, কাসা বিন। কাসা 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 বিন বিন, বিন জি, কাসা বিন আমি প্রথম লাইনটা পড়াই দিচ্ছি, বাকি পড়াগুলো আপনাদের থেকে শুনবো এবং সমস্যা হলে আমি কি করে দেব, এটা উপরে ভিত্তি করে বাকিগুলো পড়তে হবে। আইন জি জবর আ, ও না আইন সরি, আইন এটা জবর জবর আ, আ এটা মিম থেকে গেছে। মিম জবর মা, মিম 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 জবর জবর মা, মা জবর মা সা, সা কিন্তু নরম হরফ, নরম হবে। সা জবর সা, জি তা সা জবর সা জবর সা সা, মা সা, মাসা মাসা, মাসা লাম আলিফ দুই জবর লান, লাম লাম আলিফ আলিফ লাম জবর লান, লাম আলিফ মাসালান দুই জবর লান, লাম আলিফ লাম আলিফ লাম দুই আলিফ লাম লাম আলিফ জবর লান, মাসালান, মাসালান মাসালান, মাসালাম আইন জবর আ, আইন 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 জবর 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 আ, আ দাল জবর দা, দাল 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 জবর জবর দা দা, জবর আদা, আদা, আদা আদা, দাল আলিফ দাল দুই জবর আলিফ দুই দান জবর দান, দাল 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 আলিফ 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 জবর দান, দান আদা দান, আদা 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 দান দান আদা দান, হামজা আদা জবর দান আ, হামজা হামজা জবর জবর আ আ, বা বা জবর জবর বা, বা 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 জবর জবর বা জবর বা, আবা, আবা আবা আবা, দাল আলিফ দুই জবর দান, দাল 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 আলিফ 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 জবর জবর দান, দান আবাদান, আবাদান আবাদান আবাদা, আইন জবর আ, আইন আইন জবর জবর আ মিম জবর মা, মিম 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 জবর 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 মা, মা আমা, আমা আমা, আমা দাল দুই জের দিন, দাল দাল দুই দাল দুই দুই জের দিন, আমাদিন। আমাদিন আমাদিন আমাদিন, আমাদিন যে পরেরটা কাউসার ভাই কি হবে পরেরটা? ত আলিফ জবর ত তোর সাথে ত আলিফ আছে? জবর ত, নাই ত নাই জবর ত, ত জবর ত জি, ত জবর ত বা জবর বা তবা জি, অফ দুই জের কিন তবা কিন জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যেহেতু হরকত, তোর সাথে হরকত, বার সাথে হরকত, কপের সাথে তানবিন, তো একটু হরকতের উচ্চারণ আমরা পড়েছিলাম, তাড়াতাড়ি উচ্চারণ হয়, একটু তাড়াতাড়ি করে উচ্চারণ করলে পড়াটা একটু সুন্দর হবে। জি, তবাকিন, তবা তবাগিন কিন তাবাকিন,
জি মাশাআল্লাহ। পরবর্তীটা কামাল ভাই বলি। হাসানে, হা যাবার হা, সিন যাবার সা, নুন দুই যাবার নিন, নুন হাসানিন, জের নুন নিন। দুই জের। নুন দুই নুন জেন। দুই জের নিন, হাসানিন। জি, এখানে আরেকটা আচ্ছা, আমরা নিয়ম শিখে রাখি, যেমন হা জবর হা সিন জবর সা, এই দুইটা যদি উচ্চারণ করে ফেলি, এরপরে যদি পরের হরফ উচ্চারণ করি, তাহলে আমাদের জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন হা জবর হা সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন। আর যদি একসাথে বলি হা জবর হা সিন জবর সা নুন দুই জের নিন, হাসানিন, তাহলেও হবে, কিন্তু তাহলে আহ, একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সঠিক নিয়ম নিয়ম হচ্ছে এক হরফ করে বানান করব, আবার পিছনের হরফগুলোর সাথে মিলাবো। এরকম ভাবে একাধিক হরফ থাকতে পারে, 3 হরফ তো এখানে আছে, 4 হরফ, 5 হরফ, এবং একাধিক হরফও থাকতে পারে, আরো বেশি। জি মাশাল্লাহ। এরপরে আমাদের রিয়াজ ভাই। বলেন। জি, দ্বিতীয় লাইনে প্রথমটা। জি জি। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি, এরপরে কাউসার ভাই। জি। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন। জি মাশাল্লাহ। এরপরেরটাও কাউসার ভাই। জি। জ পেশ, জ, জ, জা, জা পেশ, জু, আর একটু খেয়াল করি, তাহলে মনে পড়বে। এটা হচ্ছে ঝা, জা, কি আওয়াজ? ঝা, 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 ঝা পেশ ঝু। জা পেশ, জু, বাপরে। বা পেশ, বু, জুবু, র দুই পেশ, রুন, জুবুরুন। জি মাশাল্লাহ। জি, পরবর্তী দুইটা বলি। কামাল ভাই। আমি কি হুজুর ডাইরেক্ট বলবো না বানান করে বলবো? বানান করে পড়লে ভালো হয়, আমাদের সামনে রিডিং পড়ার সময় আসবে। তো এখন যদি আমাদের আচ্ছা বানান করে পড়া হয়, তাহলে আমাদের পরবর্তী পড়াগুলো সুন্দর হবে। যদি একটু সময় লাগবে, আচ্ছা তারপর আমরা একটু বানান করে পড়ার চেষ্টা করব। আচ্ছা হুজুর। আইন জবর আ, লাম জবর লা, আলা, কাফ দুই জের কিন, আলাকিন, জি দাল মাশাআল্লাহ। জবর দা, হা জবর হা, যাহা, বা দুই জের বিন, যাহাবিন, কাফ জি, জবর কা, তা দুইটাই। জবর তা, কাতা, বা দুই জের বিন, কাতাবিন। জি মাশাআল্লাহ। পরবর্তীতে। জি জি আমি মোহাম্মদ। বলবো। জি রিয়াজ ভাই। লাহাবেন, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই বাকি তিনটা। জি জি। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। জি মিম জবর মা, র জবর র, মর, দোয়াদ, দোয়াদ দুই পেশ দুন, মারাদুন। জি মাশাআল্লাহ। এটা হলো পরেরটা। হা জবর হা, বা জবর বা, হাদা, জিম জিম রা দুই এটা পেশ জিম। রুন, জিম। আবার ও জিম, হ্যাঁ স্যার, জিম। হা জবর হা, হা জবর হা, জিম জবর জা, হাজা, র দুই পেশ রুন, হাজারুন। জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের পড়ার গতি ভালো আছে। বেশি সময় লাগবে না। এরপরে এগুলো হচ্ছে চর্চা। এগুলো যদি আমরা বেশি বেশি মানে সবগুলো পড়ে পড়ে যাই, তাহলে আমাদের কোনো সে পড়ার জন্য সহজ হবে। তখন আর আমাদের কষ্ট করে পড়তে হবে না, ততটা কষ্ট হবে না, সহজে আমরা চিনতে পারবো এবং পড়তে পারবো। তো আমাদের মুখে জড়তাও থাকবে না। এই জন্য আমরা এগুলো সবগুলোই পড়বো। তো চাইলে আমরা এগুলো না পড়েও আগাইতে পারি, আমাদের পড়া হচ্ছে। যদি ভুল যায় তাহলে পড়া লাগে, কিন্তু ভুল না হলেও আমাদের চর্চার জন্য, কোরআন শরীফ যেন আমরা এবং তাজবিদ তো পড়বোই, নিয়ম কানুনের পাশাপাশি যেন আমরা দেখে আহ যেন ধোকা যেন না খাই, যেন আমাদের না বাজে, রিল্যাক্সে যেন পড়তে পারি, সেই জন্য আমরা পড়বো। জি, এর পরবর্তী জি। চারটা বলি কাউসার ভাই। জি। আসসালামু আলাইকুম হুজুর, সিন আমিও ছিলাম। পেশ, সু, জি ওয়ালাইকুম সিন আসসালাম ওয়া পেশ, রাহমাতুল্লাহ। সু। ইমন আহমেদ। আচ্ছা কাউসার ভাই, এক মিনিট একটু ভাইয়ের সাথে কথা জি, বলি। জি। ইমন আহমেদ ভাই দেখতে পাচ্ছি।
জি জি। জি ইমরান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে পাচ্ছি না, যদি সমস্যা না হয় ক্যামেরা অন করে গেলে ভালো হতো। জি অবশ্যই। ইমন ভাই, আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আমি সিলেট থেকে বলছি, সিলেট সুনামগঞ্জ। সিলেট শহরে, যাক মাশাআল্লাহ। আম, ভাই আপনি কোন ব্যাচে ছিলেন? 9টা থেকে 9টার ব্যাচে? না, এই বেসেই। এই ব্যাচে, আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের ব্যাচে তাহলে আরো আমাদের দুই ভাইকে যুক্ত করা হয়েছে। মানে আমাদের 9টার যে ব্যাচ ছিল সেটা আপনাদের সাথে নিয়ে আসা হয়েছে। আমাদের আগের ব্যাচ গুলো তার স্টুডেন্ট বেশি ছিল। আমরা 20 জন 22 জন এমন ছিল আমাদের ব্যাচ গুলো। তো তো সমস্যা নাই ইনশাল্লাহ। জি জি। যে আপনাদের যে আগে ওস্তাদ যে ক্লাস নিতেন, উনি আর নেবেন না আজকে থেকে। আপনাদের কোর্স শেষ হওয়ার বাকি ক্লাসগুলো আমি নেব ইনশাল্লাহ। জি তাহলে মহিউল ইমন ভাই ভাই, আমরা আমাদের সাথে থাকেন। আমরা ক্লাস চলতেছে আমাদের। আমরা বাকি কথা পরে বলবো ক্লাস শেষে, ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি। যে কাউসার ভাই মানে বলতেছিলেন পড়া। জি। জি জি। সিন পেশ সু, আইন জবর আ, সুয়া, লাইনটা বা একটু মোটা দুই হলে- জের বিন, সোয়াবিন। জি বানানোর লাইনটা একটু মোটা হলে আর একটু সুন্দর শোনা যাবে। শিন পেশ সু, আইন জবর সিন আ, পেশ সু, সু আ। আইন জবর আ, সুয়া, জি সুয়া, বা দুই জের বিন, সোয়াবিন। জি হা সুআল জবর মিন হা, আইন সুআল মিন হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল দুই পেশ দুন, হাসাদুন। সিন জবর সা, হাসান নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। জি সদ জবর স, মিম জবর মা, সামান সমা, জি দাল দুই পেশ দুন, সমাদুন। জি। যে পরবর্তীতে আহ কামাল ভাই বাকি। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই ফেসমুন কসামুন, জি হা জবর হ, ত জবর ত, হাত, বা দুই ফেসবুন হাতাবুন, জি জিম জবর যা, বা জবর বা, জাবা, লাম দুই ফেসলুন জাবালুন, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ দুই ফেসকুন খলাকুন, জি সিন জবর সা, র জবর র, সার, র দুই ফেসেসুন রুন সরারুন। জি মাশাল্লাহ। এবার ইমান আহমেদ ভাই, জি জি। শেষের লাইনে থেকে শুরু করি, পরবর্তী 4টা বলে যদি সমস্যা না হয় পারা যাবে। জি জি ইনশাল্লাহ। রসুলুন আলাদিন একটু বানান করে খদারিন। এভাবে বানান বললে করব? আমাদের পরবর্তীতে পড়াতে সমস্যা হবে। আমরা একটু বানান করে বলি, রিডিং পরে আমাদের জি সময় আছে ইনশাল্লাহ, পড়তে পারবো জি আমরা। জি। রা পেশর সিন পেশর লাম দি পেশলুন রসুলুন। যে এখানে একটু আগে পড়ছিলাম, আপনি তখন উপস্থিত ছিলেন না। আমরা পড়াগুলো অল্প অল্প করে পড়বো। যেমন আহ এক শব্দ যখন একটা হরফ পড়বো, পরবর্তীতে আরেকটা হরফ পড়বো, 2টা হরফ। এরপর যদি 3 নাম্বার হরফটা পড়তে হয় তাহলে পিছনের 2 হরফ আগে মিলিয়ে তারপরে পড়বো। যেমন র পেশ রু, সিন পেশ সু, রুসু। রুসু বলার পরে তারপরে যাব লামে, ঠিক আছে? জি। যে আবার একটু বলি। রা পেশর সিন পেশর রসু লাম দি পেশলুন রসুলুন। হামজা জবর আ লাম জবর লা আলা, দাল দুই জের দিন আলাদিন। কফ জবর কা দাল জবর দা কাদা, রা দুই জের রিন কদারিন। হামজা জবর আ হা জবর হা দাল আলিফ দুই জবর দান হাদান। আবার বলি আহাদান শেষে। আহাদান। আহাদান হামজা হামজা জবর আ হা জবর আ আহা, দাল আলিফ দুই জবর দান আহাদান। প্রতিটা হরফ তার নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করার জন্য আমরা প্রতিটা হরফের জন্য একটু সময় দেব, বেশি তাড়াহুড়া করবো না। যদি হরকত উচ্চারণ তাড়াতাড়ি হয় আমরা তাড়াতাড়ি করবো, কিন্তু হরফটা পরিপূর্ণ উচ্চারণ করে নেব। যেমন হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহা দান।
সেভাবে একটু চেষ্টা করবো। প্রতিটা হরফের একটা সৌন্দর্য আছে, আমরা বেশি তাড়াতাড়ি করব না। জি, এরপরে হচ্ছে আমাদের রিয়াজ ভাই। জি, জি, আলহামদুলিল্লাহ। বা জবর বা, শিন জবর শা, বাসা, রাদু পেশ রুন, বাসারুন। আবার বলি, বা জবর বা। শিন জবর শা ত, বা জবর বা, শি- শিন জি, ঠিক আছে। জবর, শিন জবর শা, শিন না বা- সা, শিন, শিনই তো লাগে। জি, বাসা, ঠিক আছে। রাদু পেশ রুন, শিন, বাসারুন। জি, মাশাআল্লাহ। সা, শিন জবর শা, ত জবর তোয়া, তিন শতা, তিন তিন তো আলিফ দুই জবর টান, ত আর শতাতান, দুই জবর তন, শাতাতন। হ্যাঁ, শতাতন। জি, হামজা জবর আ, কাপ, কাপালি জবর কা, আকা, লাম দিবে লুন, আকালুন। আবার একটু বলি, হামজা আবার বলি। জবর আ, জি, জি, হামজা জবর আলিফ জবর আবু, উপরে তো হামজা আছে। জি, হামজাই হবে, হামজা জবর আ। হামজা জবর আ, কাপ জবর কা, আকা, লাম দিবে লুন, আকালুন। জি, মাশাআল্লাহ। রিয়াজ ভাই এখানে বলছিলেন হামজা আছে, যদি এখানে জি, হামজা যদি নাও থাকতো, যদি এখানে শুধু আলিফ থাকতো, জি, আর আলিফের সাথে যদি জবর থাকতো, তাহলে আলিফকে আমরা হামজা পড়তাম। হামজা আমরা জি হয়তো পড়তাম। যে ঠিক আলিফে আছে, জবর জের পেশ বা জজম হইলে আলিফ কি হয়, হামজার উচ্চারণ হয়। হামজা হয়ে যায়। জি, এখানে হুম, ছোট হামজা না থাকলেও আকা, আলিফেই হামজা হতো। জি, পরবর্তী পরেরটা বলি। হামজা হতো। জি, ফা জি, জবর ফা, দোয়া জবর দ, পাদা, লাম, লাম আলিফ দুই জবর লান, পাদা লান। জি, পরেরটা। নুন জবর না, সা জবর, শিন জবর সা, নাসা, রদ পেশ রুন, নাসারুন। জি, মাশাআল্লাহ। আমাদের তানবিন ও হরকতের সাহায্যে শব্দ কথা এক শেষ হলো, এখন আমরা দুই পড়বো ইনশাআল্লাহ। আমরা আহ তানবিন ও হরকতের সাহায্যে শব্দ গঠন এক, এটার মধ্যে পড়েছিলাম দুইটা হরফ দিয়ে, এই তিনটা হরফ এখন, করে। এখন আমরা এখন পড়বো চাই। চারটা হরফ করে, একটা জি, হরফ বেড়ে গেছে। জি, পারা যাবে না? জি, জি, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো লাগবে। জি, আমি একটা বানান করে দিচ্ছি। এটা হচ্ছে নিয়মের বোঝার জন্য। আমরা আগে পড়েছিলাম দুইটা হরফ পড়ার পরে, দুইটা হরফ মিলানোর পরে পরবর্তীতে 3 নম্বর হরফে গিয়েছিলাম। আর এখানে আমরা দুইটা হরফ পড়বো, দুইটা হরফ পড়ার পরে দুইটা হরফ মিলাবো, এরপর 3 নম্বরটা পড়বো, এবং আবার 3 হরফ মিলাবো, এরপরে 4 নম্বরটায় যাব। জি, হা জবর হা, হা হা জবর জবর হা, হা, সিন জবর সা, সিন সিন জবর জবর সিন, সা, সা, হাসা, 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 নুন জবর না, নুন হাসান, জবর নুন না, জবর না, হাসানা, 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 তা দুই পেশতুন, তা দুই তাদু তা বেশ, পেশতুন, হাসানাতুন, হাসানাতুন। 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 বোঝা গেছে নিয়মটা? জি জি জি, জি। জি, নিয়ম অনুযায়ী যদি আমরা পড়ি, আমাদের পড়তে অনেক সুবিধা হবে, সহজ হবে, এবং আমাদের সামনে যখন আমরা কোরআন শরীফ পড়বো, তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা গুলো কম থাকবে। এই জন্য যে নিয়মগুলো বলবো, এই নিয়ম অনুযায়ী একটু আমরা চেষ্টা করব। জি, যে কাউসার ভাই পরবর্তী চারটা। জি বা জবর বা, শিন জবর সা, র জবর র, বাসা র। একসাথে হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বা জবর বা, শিন জবর সা, বাসা, র জবর র, তা দুই পেশ তুন, আমরা বাসা পড়ে র। যাই, র জবর র, র, তাতে পড়ে যাব। জি, তিনটে হাসারা, একসাথে উচ্চারণ হবে, বাসা র তুন। জি, উনি তারপরে সে উনি সিস্টেমটা মনে হয় খেয়াল করে নাই, বুঝতে দিবাই বলছেন, উনি মনে হয় জি সিস্টেমটা খেয়াল করে নাই। হয়তো অনেক বুঝতে পারেন নাই, আবার বুঝে হ্যাঁ, যাবে, সমস্যা নেই। কারণ একসাথে সব সময় সবার আহ, একরকম থাকেও না, ওরা হুজুর সবার। হুজুর আমি একটু বলে দিই, তাহলে কাসর ভাই খেয়াল করলে হয়তো বা বলতে পারবো। যে জি টাকা বলুন। আমরা আপনার কাছে আমরা পরে আসবো তাহলে। ইমন ভাই মনে হয় বলছিলেন কথা, না কামাল ভাই? কামাল ভাই, জি। যে আচ্ছা, এইটাই চারটা কামাল ভাই বলি। বা জবর বা, শিন জবর সা, বাসা, র জবর র,
বাসার, তা দুই ফেস্তুন, বাসারাতুন। জি স মাশাআল্লাহ। জবর স, দাল জবর দা, সদা, কব জবর ক, সদাক, তা দুই ফেস্তুন, সদাকাতুন। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশার, তা দুই ফেস্তুন, আশারাতুন। দাল জবর দা, র জবর র, দার, জিম জবর জা, দারজা, তা দুই ফেস্তুন, দারাজাতুন। জি মাশাআল্লাহ। কাউসার ভাই, আমরা কি নিয়মটা কি বুঝতে পেরেছি? জি জি বেশি কঠিন মনে হয়? জি না জি না জি, তাহলে বলি পরবর্তী তিনটা। জি। আইন জবর আ, নু জবর না, আনা, র জবর র, জাল জবর জা, জা জবর জা, আচ্ছা, আর একটু সিটে হবে। ঝা জবর ঝা, আনা ঝা। আনা জা, তা দুই ফেস্তুন, আনা জাতুন, আনা ঝাতুন। আনা জাতুন, জি আনা জাতুন। জি মাশাআল্লাহ। পরেরটা বলি। বা জবর বা, র জবর র, কাব জবর কা, বারা ক, তা বারাকা। বারাকা, তা দুই ফেস্তুন, বারাকাতুন, বারাকাতুন। বারাকাতুন। বরকতময় জ্ঞান, বরকতময়। জি, বারাকা বরকত। জি খ জবর খ, দাল জবর দা, খদা, মিম জবর মা, খদামা, খদামা, তা দুই ফেস্তুন, খদামাতুন, এই তো মাতে একটু টান হয়ে গেছিল, একটু টান হওয়া যাবে না। খদামাতুন। খদামাতুন। টান কোথায় টান দিতে হবে আর কোথায় টান দিতে হবে না সেটা আমরা পরে সামনে শিখবো। এখন আমরা জি শিখেছি বরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আমরা সেই অনুযায়ী তাড়াতাড়ি করব। ঠিক আছে? জি জি, তাহলে পরবর্তীতে রিয়াজ ভাই। জি বলেন। জি, পরবর্তী চারটা বলি, মার্ক করা আছে। মার্ক কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি জি কফ, জি। কফ জবর ক, মিম জবর মা, না না তা, মা, আবার হ্যাঁ তা, কাপ জবর কা, তা জবর তা, কাতা, রা জবর র, কতরা, তাবি ফেস্তুন, কতরাতুন। জিম জি জবর বা জবর বা, হা না জবর হা, বাহা, বাহা, র জবর র, বাহার, তাবি ফেস্তুন, বাহারাতুন। এটা হচ্ছে, আমি বলি। জিম, আহ তা, আচ্ছা, আমি এটা পিছনে একটু সময় দিলে, একটা একটা বুঝাই দিলে দেখা যায় একটা তো আর না। আমাদের এরকম শব্দ কোরআন শরীফে অনেক শব্দ আসবে, এরকম আচ্ছা অনেক আচ্ছা হরফ হ্যাঁ। আসবে। একটা শিখলে আমাদের কি ভবিষ্যতে যতগুলো আসবে সব শেখা হয়ে যাবে। জি মানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা হরফ, নিচে একটা হরফ। জি এখন আমরা জি। কোনটা পড়বো? এই জন্য আমরা উপরটা কি কনফিউজ। করবো? সেই ওটা ক্ষেত্রে ফা। আমরা কি করবো? আরবি যখন আচ্ছা শুরু হয়, আরবি হচ্ছে একটানে লেখা হয়। একটা শব্দ যখন লেখা হয়, শব্দটা একটানে লেখা হয়, এটা হচ্ছে মুরাক্কাব হরফ। এক হরফ হ্যাঁ অন্য হরফের মোনাক্কাব। সাথে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আমরা এই হা যে, জিম আমি জিম। একটু আমি আমি একটু বলি, তারপর আপনাদের চিনতে সুবিধা হবে। অনেকে হয়তো জি বুঝবেন, আবার অনেকে হয়তো কনফিউজ থাকবেন। কনফিউজ যেন কারোই না থাকে, সেই জন্য বলতেছি আর কি। দেখবো আমরা লেখাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে। আমরা যদি যে হ্যাঁ, জিমের এখান থেকে যদি বার এখান, যে যারা জিম বলছেন বা বলছে, যদি এখান থেকে শুরু করি, তাহলে দেখা যায় উপরের দিকে একটা লাইন চলে গেছে, নিচের দিকে একটা দাগ চলে আসছে। তাহলে বোঝা গেল যে এখান থেকে শুরু হয়নি। তাহলে শুরু হয়েছে কোথা থেকে? এই এই উপরের এই ফার এখান থেকে শুরু হয়েছে। এই যে ফার এখান থেকে শুরু হওয়ার পরে এইভাবে আসছে, এইভাবে আসার পরে এইভাবে আসছে। তাহলে বোঝা গেল কি এই ফা ফার এখান থেকে জবর আসছে। ফা। জি। তাহলে প্রথমে আমরা কি পড়বো? ফা জবর ফা ফা। জবর, জি। জিম জবর জা। তাহলে জিম ফা। জবর জা। জি, আমরা বুঝতে পেরেছি এরকম হরফ কিন্তু আরো আসবে। জি 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 জি। তখন আমরা ভয় পাবো না, কনফিউজ হবো না যে কোনটা কোনটা আচ্ছা ঠিক কোনটা আছে। আগে উচ্চারণ হবে বা কোনটা পরে পরে হবে। এখন তো জি আমরা এখন থেকে আমরা বুঝতে পারলাম সহজে নাকি? জি জি। জি
যে তাহলে আমরা আবার বলি, এখানে হবে ফা জবর ফা, পরেরটা হচ্ছে জিম, এটা এখানে জিম বা না। হ্যাঁ, ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, যা র জবর রা, ফাজারা, তাদু পেশতুন, ফাজারাতুন, জিমটা একটু শক্ত হবে। ফাজারতুন। ফাজারাতুন, হাজারাতুন। আচ্ছা, ফাজারাতুন। এখানে জিম আরেকটু আমি আপনাদের চিনিয়ে দেই, সামনে যাতে সহজ হয়। এটা বা হতো, যে এটা নক্তাটা যদি ওখানে না হয়ে যদি এই যে এখানে নক্তাটা হতো, তাহলে খ যে আচ্ছা, এখানে 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 হলে তখন বা হতো, যেহেতু বা যে হতো জিম যে জিমের জিমের আমরা জানি জিমের মধ্যে হয় নক্তাটা, ওই যে এটা হায়ের থাকে। মাথার নিচে, হায়ের জি, মাথা। জি, পরেরটা ইমন ভাই বলি। এখান থেকে ব্যাট সাউন্ড পরের আসছে ইমন ভাই এখান থেকে। না, আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থেকে যায়, যদি সাউন্ড আসে তা আমরা প্রয়োজনে আমরা মিউট করে রাখবো, যখন পড়া বলবো তখন হচ্ছে আনমিউট করে নেব। আচ্ছা হুজুর, আবার বলি। জি, ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, র জবর রা, ফাজারা, তাদু পেশতুন, ফাজারাতুন, গইন জবর ফা- গা, জি হ্যাঁ, বলি। জি, জি, ঠিক আছে বলি। গইন জবর গইন জবর গা, বা জবর বা, গাবা, রা জবর রা, বাবারা, তাদু পেশতুন, বাবারাতুন, জি, আইন আইনে, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলাকা, তাদু পেশতুন, আলাকাতুন, আলাকতুন। আলাকতুন। আলাকাতুন, আলা কানা ক, আলাকতুন। আলাকতুন। আলাকাতুন, আলাকাতুন, আলাকাতুন। জি, আবার সামনে যাবো। না, পরবর্তীতে আমাদের ইমন ভাই বলি। জি। ইমন বাজের ভাই। বি কফ জবর, জি, জি শুরু করছি। জি, জি, বাজের বি কফ জবর কা, বি কা, দল জবর দা, বি ক দা, রা দুই জের রিন, বি ক দারিন। আবার বলি, খেয়াল করবো হরফের দিকে, হরফ ঠিক আছে কিনা। জি, আবার। জি। বাজের বি তা জবর তা, বি তা, দল জবর দা, না, বি না, ত দা, রা দুই জের রিন। তাহলে তাহলে মাঝখানে যে ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশটা থাকতো না। এটা হচ্ছে কফ, প্রথমবার যেটা বলেছি এটাই ঠিক আছে, এটা কফ। জি। জি, বাজের বি কফ জবর কা, বি ক, দল জবর দা, বি ক দা, রা দুই জের রিন, বি ক দারিন। রা কিন্তু কোন হরফ নেই, এটা হবে র। বাজের র বি দুই জের রিন। ক, বি ক, র, দাল জবর দা, বি ক দা, র দুই জের রিন, বি ক দারিন। বিকদারে, বিকদারি। বাজের বি কফ জবর কা, বি ক, দল জবর দা, বি ক দা, র দুই জের রিন, বি ক দারিন। দ না, বি ক দাল, দাল হচ্ছে পাতলা, দদ হচ্ছে মোটা। বি ক দারিন। বি ক কদার, দারিন। দারিন। জি, মাশাল্লাহ। এরপরে বলি। বাজের বি সিন জবর সা, হাজের হি, বাজের বি সা জবর সাজ, সা জবর সা, বিসা, হা জবর হা, বিসা হা, নু দুই জন নিন, বিসা হা নিন। একটু সময় নিয়ে স্লো করে বলি, একটু মানে মেধা খাটাবো, খাটায় ভাই তারপরে একটু বলি। তাড়াতাড়ি করতে চান ইমন ভাই, আস্তে আস্তে বলেন। তো আমাদের তাড়ার প্রয়োজন নেই, আমরা অল্প পড়বো, সমস্যা নেই। আমরা যতটুকু পড়বো সুন্দরভাবে ক্লিয়ার করে আগাবো। এবং একটা যদি পড়ি তাহলে আরো যেন পাঁচটা আমরা পড়তে পারি, নিজে থেকে যেন পড়তে পারি, বুঝতে পারি, চিনতে পারি। জি, এমন আবার একটু বলি, এটা বাজের বি। জি। বাজের বি সা জবর সা, বিসা, হা জবর হা, বিসা হা, পিসা। নুন দুই জন নিন। এটা বাজের এখানে একটু চিনতে একটু ভিন্ন রকমই। বাজের বি মিম সাজাবস্তা, হবে এরপর মিম। হচ্ছে মিম জবর মা, বিসা মা। এখানে আমি এটা যে, মিন, হ্যাঁ, হ্যাঁ, এটা মিম এখানে একটু চিনতে একটু কষ্টই। এখানে একটু মোটা দিলে আমাদের চিনতে সুবিধা হতো। তারপরে দিয়ে দিছে, কারণ কোরআন শরীফে কোনো সময় থাকতে পারে আর কি এরকম সংকেত। জি। বাজের বি সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসা মা, নুন দুই জন নিন, বিসা কেন হবে মা না? নিন। জি, ঠিক আছে। বিসামানিন। জি। পিতা পানি। এক্সট্রা নয়েজ না হলে মনে হয় ভালো হয় হুজুর।
জি, মাঝে মধ্যে দু একজন একটু চলে আসছে। জি, আমি বুঝতে পারছি, এই জন্য ক্লিয়ার হয়নি। জি, পরেরটা বলি। কফ জবর কা মিম জের মি কামি। কপ না, আবার বলি। কাফ। কফ জবর কা মিম জের মি কামি। এর মিমের আগে কিন্তু এখানে আরেকটা হরফ আছে। লাম লাম। এটা লাম লাম। কফ জি, জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই জের তিন কালিমাতিন। কালিমাতিন, হজরকে কালিমাতিন। কালিমাতিন। জি, কফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই জের তিন কালিমাতিন। জি, পরেরটা বলি। কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামাসা দাল দুই জের দিন কামাসা দিন। রামদেব আবার বলি, এটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এটা দাল হতো, এটা দাল না হওয়ার কারণ হচ্ছে মাথা এই লম্বা যে হয়ে এর আগে যে লাম গুলি এই হরফগুলি আছে, এই কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এই নিচে কিন্তু এর অংশটা আসছে, আসছে না? জি এই নিচে যদি অংশ আসে তাহলে লাম। ডাল। আর আমি এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে একটু আমরা আগে পড়ে গেছি, এই যে বাজের বি কবজর ক দাল জবর দা, বি ক দা। এটা কিন্তু বা কফ যেখানে আছে ওই পর্যন্ত আসছে, নিচে কিন্তু আসেনি, আসছে। না। আর এই যে এরপর যে আমরা আমরা এখন যেটা বললাম, এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা নিচে অনেকখানি চলে আসছে, নিচে চলে লাম আসছে। জি, নিচে চলে আসার কারণে লাম হয়েছে। আর এটা হচ্ছে আহ র। নিচে আসলে বাকি হরফদের সাথে ওরকম একই লেভেলে ছিল, যার কারণে ওটা দাল। জি, আবার বলি শেষেরটা যেটা বলতেছিলাম। জি। কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামাসা লাম দুই কামাতা। জের আমাসা। কালিন। জি, কামাসালিন। কামাসালিন। জি, মার্শাল্লাহ। তাহলে আমরা আবার যাব কামাল ভাইয়ের কাছে। জি জি, কামাল ভাই এই চারটা বলি। হাফেজ হু মিম জবর মা হুমা জাল জবর জা হুমা জা তা জাল, দুই জের তিন কামাল যা ভাই যা। জাল কিন্তু নরম হয় যা না। যা যা সরি যা যা না, হাফেজ হু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জের তিন হুমা জা তিন। একটু ছোলো পড়ি। এই যে আমরা, আচ্ছা আর একটু স্লো, ঠিক সরি স্যার হুজুর। না না, ঠিক হাফেজ আছে। হু মিম জবর মা হুমা ঝা যা জবর যা ঝাতে হুমা যা সিটি হবে, সদ সিন ঝা আমরা এই পড়েছিলাম, মনে আছে? যা জি প্রথম ক্লাসে এই তিনটা যা সিটে জবর যা যা ঝাতে জবর যা। আমি বলতেছি, আমি যখন বলবো তখন একটু শুনবেন, তাহলে আপনাদের আচ্ছা জন্য সুবিধা হবে। আচ্ছা ঝা আচ্ছা হচ্ছে সিটি আওয়াজ হবে, সদ সিন ঝা। যেমন ঝা জবর ঝা, এক্সট্রা একটা বাতাস বের হবে হরফটা বলার আগে। ঝা জবর ঝা, হুমা ঝা, তা দুই যে তিন, হুমা ঝা তিন। জি, আবার বলি। জি হাফেজ হু মিম জবর মা হুমা ঝা জবর যা নরম হুমা হবে না, যা শক্ত, শক্ত এবং সিটি আওয়াজ। ঝা জবর ঝা, যা জবর যা। জিব্বা সামনে আনবো না, জিব্বা ভিতরে রাখবো। জিব্বা যদি সামনে আনি তাহলে নরম হবে, কিন্তু জিব্বা সামনে আনবো না। আ- আচ্ছা যা জবর যা যা জবর যা। জি, হুমা ঝা। আচ্ছা জি হাফেজ হু মিম জবর মা হুমা যা জবর যা হুমা যা তা দুই জের তিন হুমা যা তিন। জি, মাশাআল্লাহ। লাম আহ, ফেসলু জি, বলি। লাম ফেসলু মিম জবর মা লুমা ঝা জবর ঝা লুমা ঝা তা দুই জের তিন লুমা যা তিন। জি, মাশাআল্লাহ। শিন কামাল ভাই, জি আমাদের সময় খুবই সংক্ষেপ। আমরা বাকিগুলো রিডিং করব, কারণ সময় শেষ হয়ে গেলে আমাদের ক্লাস কেটে যাবে অলরেডি। জি, জি বাকি করে। জি ঠিক আছে ঠিক জি, আছে। সাজারতিন জি, রকাবাতিন জি, মাশাআল্লাহ, ঠিক আছে। সাফারাতিন। জি, এবার আমরা ইমন ভাই, রিয়াজ ভাইয়ের কাছে যাব। রিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? রিয়াজ ভাই মিউটে আছেন। জি,
এবার ঠিক আছে। বা জবর বা, র রিডিং জবর বলবো, র, রিডিং রিডিং বলবো, আমাদের সময় কম আজকে, রিডিং বলবো। বারারাতিন, জি বারারাতিন, তারপর হলো সামারাতিন, জি লিবাসাদিন, জি, মাশাল্লাহ। বাকিগুলো এখন আমি আমার সাথে আমরা বলবো। দুহান, 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 এখানে কিন্তু দত হা শেষে ইয়া আছে, ইয়ার সাথে কোনো হরফ নেই, এই জন্য ইয়া বাদ। বাদ, হুদান, 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 তুয়ান, তুয়ান, তো দুয়ান, সুয়ান, তুয়ান, সুয়ান, ইওয়াজান, ইউজান, ইওয়াজান, কুফুয়ান, 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 নাফা, নাফারাতুন, 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 কাফারাতুন, কাফারাতুন। কাফারাত, কাফারাতুন। জি মাশাল্লাহ, আজকে তার আমাদের 17 নম্বর ক্লাস শেষ হলো। আগামীকালকে আমরা 18 নম্বর ক্লাসে আমাদের কি আছে দেখি। এই ক্লাসের বিগত ক্লাসগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার পূর্ণমান হবে 10। এভাবে ক্লাস চলাকালীন মোট 4টি পরীক্ষা হবে, সবাই শুনতেছি? জি, জি, শুনতেছি। আপনাদের বিগত দিনের পরীক্ষা কি গেছে একটাও? একটা গেছে। হ্যাঁ, একটা গেছে। 4টি পরীক্ষা পূর্ণমান হবে 40। জি, 4 গুণ 10, 40। 40। পাশাপাশি ক্লাসে উপস্থিতির উপর 10 নম্বর দেওয়া থাকবে। এই 50 নম্বর ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে যুক্ত করা হবে। আর জি, ফাইনাল পরীক্ষা স্বতন্ত্রভাবে 50 পূর্ণমানে অনুষ্ঠিত হবে। এভাবে মোট 100 পূর্ণমানের সমন্বয়ে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। অতঃপর সমন্বিত রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। তাই প্রতিটি ক্লাসে এবং প্রতিটি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ও আগ্রহের সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আমরা যে বিগত যে ক্লাসগুলো একেবারে শুরু থেকে আমরা মাসে যে পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষা থেকে এই পরীক্ষা এতটুকু না, একেবারে 1 নম্বর ক্লাস থেকে 17 নম্বর ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ। আমার কথা বা আমার ক্লাস বুঝতে কি সমস্যা হয় আপনাদের? না, জি না, 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 ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আহ, সেটা সেটা হচ্ছে একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেভাবে কথা বলে বুঝাই, ওরা বুঝতে এমনি সেটাতে সুবিধা হয় না, এবারে জি, অসুবিধা জি, হয় কিনা? জি। জি না, 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 দেখা যায় আমি বললাম আমার কথা, কিন্তু আপনাদের সাথে হ্যাঁ, ই হচ্ছে না, যে আমি বুঝাইতেছি যে হয়তো আপনাদের মাথা ওইভাবে নিতে পারতেছেন না, এরকম কোনো সমস্যা হয়? না, না, আমার জি না, অন্তপক্ষে আমার হয় না। যে জি হুজুর, বিগত ক্লাসগুলো করেছি, কিন্তু এই ক্লাসগুলো আমি আপনার ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার কাছে মনে হচ্ছে যে ক্লাসগুলো, এই ক্লাসে এক্সট্রা নলেজ হয় বেশি। আমরা যে আগে ক্লাস করেছিলাম, আগের হুজুরের বা আমরা যারা ছিলাম, কিন্তু এক্সট্রা নলেজ হতো না। বুঝছেন যে আমি, আপনি পড়া বললেন যে আমি পড়া পড়তেছি, কিন্তু অন্য কেউ কথা বলবে না, আমার পড়াটা শুনবে। কিন্তু এই ক্লাসে আমি যতটুকু বুঝলাম যে আমার পড়া আপনি শোনার আগেই কিন্তু অন্য কেউ একটু হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা কিন্তু আমরা আহ, আমি বলি, এটা কিন্তু আপনার জুম ক্লাসের জন্য বড় অসুবিধার জিনিস এটা। হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা আমি মনে করি হুজুর, আপনি একটু এটা উদ্যোগ নিবেন যে এটা বলে দিবেন সবাইকে। আমি নিশ্চয়ই ইনশাল্লাহ চুপ থাকবো, অন্য যারা যখন পড়া বলে আপনি তাদের পড়াটা ভালো করে শুনবেন। তবে ধরেন অন্য কেউ পড়া বলে যেন অন্য কেউ না কথা বলে, এটাই ভালো হবে আমার জন্য মনে হয়। হ্যাঁ, যদি কারো কথা এক্সট্রা বলতে হয়, নয়েজটা আসে হচ্ছে, দেখা যায় পাশে কথা বললে বা অন্য কোনো শব্দ হলে সেই ক্ষেত্রে আমরা একটু মিউট রাখার চেষ্টা করব, কারণ কারো কখনো জরুরি থাকতেই পারে বা কেউ জি না, ডাকতে এটা পারে। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক, বাট আমি কোনটা বলতেছি যে মনে হয় হুজুরকে আমি বুঝাতে পারি বুঝতে নাই। পারছি, আপনি আপনি পড়া ক্লিয়ার করার না, শেষ করার আগে আপনাকে কেউ বলে দিচ্ছে, এরকম বোঝাতে জি চেয়েছেন? জি জি, এটাই এটাই। জি, আমরা শব্দটা বলার জন্য করব, তখন আমরা আবার বলবো যে আবার একটু চেষ্টা করতে, কারণ তখন নিজের থেকে যদি ভুলটা সংশোধন করা যায় সেটা একটু উপকারিতা বেশি। তখন যদি না পারে তখন আমরা আহ করব, বা দেখা যায় ইমন ভাই বললো, আমি সম্পূর্ণ খেয়াল করলাম না বা থেকে গেল, তখন হয়তো আপনারা আহ করবেন যে ওস্তাদ এখানে ভুল হয়েছে বা থেকে গেছে জি বা হুজুর, আমার এখানে। কথা কিছু মনে করবেন না, কিন্তু বিগত ক্লাসগুলোতে আমি এগুলো ফেস করি নাই, কিন্তু এই ক্লাসে ফেস করছি, এই জন্য বলছি। জি যদি হুজুর, শুরু আমরা আপনার কথা বুঝি, ইমন ভাইয়ের কথা বুঝছি।
হুজুর হয়তো বা খেয়াল করে নাই, আপনার উচ্চারণটা হয়তো ভুল হয়েছে, এই জন্য আমরা বলা এটাই। না আর আপনি বললে আমরা বলবো না, কখনো বলবো না। ওকে, থ্যাংক ইউ। না, এরকম না ব্যাপারটা। আমরা একটু সময় দেবো যে সে ক্লিয়ার, সে জি, নিজের ভুলটা নিজে বুঝতে এটা পারে কিন্তু কিনা। আমার ক্ষেত্রে এই জন্য আমি বলি নাই হুজুর, এটা প্রত্যেকের ক্ষেত্রে এই যে কোনো কারণ আমরা এটা কিন্তু শিখতেছি, আমরা নিজে ইচ্ছায় যদি এই ভুল থেকে শিখি আমরা তাহলে একটু এটা কিন্তু সময় একদম দেবো, ঠিক ভালো আছে? জিনিস। আমরা ভুল অবশ্যই একজন অবশ্যই এই ব্যাচের মধ্যে পড়ার সুবিধা হচ্ছে এটা যে একজনের ভুল আর একজনের আমরা ধরতে পারি, এটা অনুমতি আছে। অবশ্যই ধরবো এটা। যদি ইমন ভাই বলেও যদি নাও বলে থাকে যে ধরতে পারবে না, তো এটা হবে না। অবশ্যই জি আমরা না, ভুল ধরবো, এটা কিন্তু ধরতে পারবে না বলতে না। ওপরে আমি একটু সময় আমি দেবো তো আমরা। বলতেছিলাম ওই বলার তো জি একটু 2 এক সেকেন্ড সময় তো দিতে হবে। জি জি। আমরা একটু আমরা তার কাছে, আমি যদি না ধরতে পারি তখন আপনারা ধরবেন। আর আমি প্রথমবারে হয়তো শুধরানোর সুযোগটা দেব, যে আবার একটু বললে ভালো হয়। তখন যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে ইমন নিজে স্যারকে আমি নিজে। একটু বলবো জি জি। হুজুর, আচ্ছা ভাই। আমি একটু বলবো যে আপনি একটু স্লোলি পড়বেন। আপনি তাড়াতাড়ি পড়লে জিনিসটা আমরাও লয়ে যাই। আপনি কি বলতেছেন আপনারা শুনতে পাচ্ছেন? এখানে সবাই শেখার জন্য আসছি, সবাই ধীরে সুস্থে ইনশাল্লাহ শিখবো। জি অনেক কিছু ইনশাল্লাহ। নিয়েন না, জি না, বুঝতে পারছেন অবশ্যই আপনি? বলবো। আপনার ভুল হলে আমি ধরাই দেবো, আপনারটা আমারটা আপনি ধরাই দিবেন। এই জন্য সবাই মনে করেন যে এখন এই এটা বুড়া এটা বয়সে সবাই এই যে, বুঝতে পারছেন এটা কি? আসলে না, আমি আপনার সাথে কোনো তর্কে যাচ্ছি না, বাট এটা বলতে আচ্ছা আচ্ছা, চাচ্ছি যে ঠিক আছে। আমরা একজন প্রতি আহ, সুযোগটা দিবেন। আমরা ইমন ভাই যেটা বুঝাইতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি, এবং কাউসার ভাই এবং কাপাল ভাই যেটা বুঝাইতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি। তো এই বিষয়ে কার মনে হয় কথা না বললেই ভালো হয়। আর জি ঠিক জি। যেহেতু আছে। আমাদের রাত তো অনেক হয়ে যায়, 10টা তো মোটামুটি কম রাত না। আমরা জাস্ট 10টায় অ্যাটেন্ড করার চেষ্টা করব। প্রয়োজনে আমাদের যেহেতু আমাদের উপস্থিতি কম, আমাদের আমাদের আগের ব্যাচগুলো তো 20 জন 25 জন স্টুডেন্ট ছিল, তাও 1 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ কাভার হয়েছে, কোনো সমস্যা হয়নি। সেক্ষেত্রে আমরা প্রয়োজনে একটু আগে শেষ করব। যদি আমাদের ইনশাআল্লাহ। সময় প্রতিদিন তো আর একরকম ক্লাস থাকবে না, কোনোদিন একটু বড় ক্লাস থাকবে, কোনোদিন ছোট থাকবে। প্রয়োজনে আমরা একটু আগে শেষ করব। আমরা একটু জাস্ট সময় আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি 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 ইনশাল্লাহ। রাত ইনশাআল্লাহ, ঠিক 10টা আছে। বাজে রাত 10টা বাজে সাধারণত বাইরে কাজ থাকার কথা না। তাদের যে কাজ করাতে সবাই বাইরে চলে আসে। 9টায় থাকলে অনেক সময় দেখা যায় বাইরে কিছু কাজ থাকতে পারে। সেক্ষেত্রে জি আমরা একটু আগে আগে আসার চেষ্টা করব। জি যদি আমাদের আধা ঘন্টা হয়ে যায়, আমাদের ফুল সময় তো দরকার নেই। আবার দেখা যায় যদি আমাদের পড়া না হয়, সেক্ষেত্রে আমরা একটু বেশি মস্ত করলাম, সমস্যা নেই সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখতে পেলাম 4 জন। আপনাদের বাকি ক্লাসে দের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। হয়তোবা অনেকে ক্লাস দেরি হওয়ার কারণে সময়ের সাথে মিলাতে পারছে না, এমনও হতে পারে। জি। যে আজকে কি ঠিক আছে, তাহলে জি ক্লাস হুজুর। শেষ করা যায়? জি ঠিক জি আছে, হুজুর, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কামাল ভাই আছেন না লাইনে? কামাল আছে। ভাই, হ্যাঁ, আমি আমার দেরি হয়ে গেছে, আমি ল্যাপটপ ওপেন করতে করতে এটা আসে না ল্যাপটপে। যে আমার আইডি চাই, এই আইডি চাওয়ার কারণে আমার এটা হইতেছে না। পরে মোবাইলে সংযোগ দিছি, বুঝছেন নে? আমি ভাই ইমন ভাইয়ের কথাটা আমার খুব লাগছে ভাই। আমারও লাগছে ভাই, আর কি বলবো। উনি এ তো আমরা বুঝছি। আমরা এই যে ক্লাস করছি, আমরা এই যে 4 জন মিলে হুজুর সহ ক্লাস করছি, কি সুন্দর ভাবে ক্লাস করছি। একজনের ভুল একজনের ধরাই দিছি না। এ আবার কি বলে মধ্যে তো আবার পট কইয়া। That's my, the many, আমি that's why, আমি তো আমি এই জন্য আমি খুব নার্ভাস ফিল করছি, কারণ আমি এই দুটো একটা বলে দিছি। আমার কাছে খারাপ লাগবে, বুঝছেন? many mind, many mind. আমার ঠিক কাছে আছে। খারাপ সেটাই। লাগবে, এই জন্য আমি বলি নাই আর জি। কি। তারপরে তা যাক আমরা তো এখানে, বলছি। এখানে তো আমরা শিখার জন্য আইছি রে ভাই। এখানে তো আমরা যে হ্যাঁ, কে ঠিক কি আছে। বলছে এগুলার দিকে তো তাকান তো যাবে না, আমরা সবাই শিখতে আইছি। না, কার না, কার হুজুর ইমনের অনেক কথা সময় হলো হয়তো একটু হয়তো তার খেয়াল করে না হয়তো বা, হ্যাঁ। আমরা হয়তো খেয়াল করছি হিসেবে আমরা বলছি, কিন্তু উনি এটারে পছন্দ করে না আর কি। আর ওনার এখান থেকে খালি কিস হ্যাঁ, কিস জি। আওয়াজ আসে, কেন বুঝছেন? আমার একটা ভুল হয়েছে হ্যাঁ, ওইটা মনে হয়।
আমার একটা ভুল হয়েছে কি মনে করেন যে ছোটকালে কেন এই যে আরবি শিক্ষাটা হইলাম না, এটার মনে করেন যে অনেক যে ক্ষতিপূরণ দিতেছে। আচ্ছা আমাদেরও একই অবস্থা। এই নুরানি পদ্ধতি তখন ছিল না, বুঝছেন? আমাদের মুক্ত এই নুরানি তখন ছিল না তো। আমার তখন আমার ছিল এক আলিফ বড় বেস ভাই, বুঝছেন, আমার এক বড় ভাই আমাকে পড়াইছে এরকম আলিফ বে তে সে জিম হে খে, এইভাবে পড়াইছে। কিন্তু আমরা এখন যেভাবে পড়তেছি ওই হ্যাঁ, সময় কিন্তু আমাকে এরকমই পড়াইছে। আমরা ওই যে হ্যাঁ, ফিরাল বে খে পড়তাম, দে, হ্যাঁ, হ্যাঁ, রা আলিফ হা বে খা, তে সে এইভাবে তো। জিম হে খে, কামাল এরকম কামাল ভাই ভাবে হবে। ডিস্ট্রিক্ট কোনটা কামাল ভাই? জি, জি। কামাল ভাই কামাল ভাই জেলা কোনটা? আমার জেলা নোয়াখালী। হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ। নোয়াখালী থানা কোম্পানি, ও কোম্পানিগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নোয়াখালী জন্য কথা। কোম্পানিগঞ্জ। জি। আমার লক্ষ্মীপুর, আমার নিজ জেলা লক্ষ্মীপুর। আমার ও লক্ষ্মীপুর, আচ্ছা। লক্ষ্মীপুর কোন থানা? সদর না? আমরা সদরে সদরে। সদরে। আপনার আচ্ছা, বাড়ি আপনার কোন সাইডে? আপনাদের আমরা চন্দ্র জুমুরের কোন পাশে? ও যেমন না, আমরা চন্দ্রগঞ্জ, এখন তো থানা হয়েছে। হ্যাঁ, চন্দ্রগঞ্জে তো আপনাদের পোলের পূর্ব পাশ হয়েছে বেগমগঞ্জ, না না পশ্চিম না, পাশ আমরা হয়েছে চন্দ্রগঞ্জ। পশ্চিম পাশ থেকে লক্ষ্মীপুর, হ্যাঁ লক্ষ্মীপুর। হ্যাঁ, আপনার ইয়ে এই চন্দ্রগঞ্জ বাজার কোন পাশে পড়ছে? রাস্তা এই চন্দ্রগঞ্জ খালের, পার হয়ে, খালের কি না দক্ষিণ পাশে না? না না, আমরা চন্দ্রগঞ্জ থেকে হাজিরপাড়া যাই, হাজিরপাড়া থেকে উত্তর দিকে। হাজিরপাড়া, হুম, দেওয়াপাড়া হাজিরপাড়া ওইদিকে নাকি? হ্যাঁ দেওয়াপাড়া হলো চন্দ্রগঞ্জ থেকে একটু পশ্চিম পাশে, আমাদেরটা হলো আটটু যাইতে হয় হাজিরপাড়া থেকে পশ্চিম দিকে, এই যে হাজিরপাড়া উত্তর আমি থেকে উত্তর তাহলে দিকে, চন্দ্রগঞ্জ উত্তর থেকে দিকে। আপনি উত্তর দিকে না? না, চন্দ্রগঞ্জ থেকে পশ্চিম দিকে যায় হাজিরপাড়া, হাজিরপাড়া থেকে উত্তর দিকে আমাদের বাড়ি। আমি আপনার বলি, ওই যে মান্দারি আছে না, মান্দারি পর্যন্ত যাইতে হয় না আরো আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্দারির আগের স্টেশন, 2 স্টেশন আগে আমি বটতলি, আম- তারপর হ্যাঁ, বটতলি, হ্যাঁ। আমি আপনাদের হ্যাঁ নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, এরপরে হায়দারগঞ্জ, এরপরে আর কি হ্যাঁ হ্যাঁ, মূলপুকুরি হাট, আলহামদুলিল্লাহ এগুলো আমার সব হয়েছে। চন্দ্রগঞ্জ এগুলো আমার, তার্কির সেনবাগ, আমাদের এরপরে আমাদেরও সোনাইমুড়ি, দত্তপাড়া, 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 হ্যাঁ, দত্তপাড়া থেকে দত্তপাড়া। আমাদের কলেজটা হলো আমাদের ইউনিয়নে, এই আমাদের হলো 9 নম্বর ইউনিয়ন, চৌপল্লী আমাদের গ্রাম। আচ্ছা, আচ্ছা। আপনাদের আমার এদিকে আবার আপনাদের এই ইয়ে, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার দিয়ে, পূর্ব বাজার, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পূর্ববাসে যেটা বলতে নোয়াখালীতে, বেগমগঞ্জ। নোয়াখালীর মধ্যে পড়ছে। এখানে যেটা দক্ষিণ দিকে গেছে না, কি জায়গা একটা বাজার দিকে হ্যাঁ গেছে না হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো সয়ানি বাজারের দিকে গেছে। সয়ানি বাজার, হ্যাঁ। এই সয়ানি বাজারটা যা সয়ানি, আছে, আলহামদুলিল্লাহ এগুলা সব শসে বেড়াইছি। হ্যাঁ। ও আপনি কি আমার আমি কিসে ওই ছিলেন? আমি সিঙ্গারে ছিলাম তো, সিঙ্গার বাংলাদেশ ও আচ্ছা ইলেকট্রনিক। আচ্ছা এই তো আচ্ছা আমার আচ্ছা। এই লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ সার্কিল, সোনাইমুড়ি, এদিকে মাইজদি, বেগমগঞ্জ, সেনবাগ, বসুরহাট, দাগনভূঞা, এটা সব আমার পড়ছে, বুঝছেন? ও এরপর নাঙ্গলকোটও আচ্ছা, আসলে, লক্ষ্মীপুর লাকসামও ছিল। এই কারণে আমার লালসাম বাড়িও তো, আবার কোম্পানিগঞ্জ। তো এইসব জায়গায়, এই জি, কারণে আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় যাওয়া হয়েছে। আচ্ছা তারপর আপনি কামাল ভাই মজু চৌধুরী পর্যন্ত আইলে তৈলে আপনি লঞ্চ দিয়ে আমাকে ভোলা চলে পড়েন। হ্যাঁ এই হ্যাঁ, জন্যই কাছে এখনো কাছে। আপনি দাওয়াত দিলেই আসবো আর কি। জি আপনি দাওয়াত দিলে ইনশাল্লাহ হ্যাঁ আসবো আর দাওয়াত, কি। জি আসবেন আসবেন কত, ইনশাল্লাহ আসবেন। আর রিয়াজ জি ভাই, জি। রিয়াজ ভাই আছেন কোন জায়গায় এখন? আমি আছি এখন ঢাকা বাসানটেক ক্যান্টনমেন্ট এলাকায়। আচ্ছা, আচ্ছা। না, ঢাকা আমি কোম্পানি যখন ঢুকছি তখন আমি 6 মাস ছিলাম। টঙ্গীতে বাসা ছিল আর কি। টঙ্গী আপনার এই কি ব্রিজ না এটা? ওভার ব্রিজ, টঙ্গী হলো, ফ্লাইওভার, ফ্লাইওভার ছিল আর প্রথম, যেটা প্রথম হ্যাঁ হ্যাঁ, ফ্লাইওভার মানে এদিকে ছিল আসানুল্লাহ না। মাস্টার, আসানুল্লাহ হ্যাঁ, মাস্টার। হ্যাঁ, জি, জি। তো এখানে নতুন বাজার বলে আর কি, ওখানে ছিলাম। তো ওখান থেকে আমি হ্যাঁ, কোম্পানির বিভিন্ন আপনাদের ওই যে এই কি উত্তরা বলেন, এরপরে আপনার যেমন এই ইয়ে দিতে, বাড্ডা দিতে সবসময় আসা যাওয়া করতাম। উত্তরা, বাড্ডা, ওই আপনার এই টেলিভিশন উত্তরা তো ভবন কি বাড্ডা এটা, না, রামপুরা। বাড্ডা রামপুরা, জি। হ্যাঁ, মানে এখান দিয়ে আমাদের বাসা হইতো আর কি, বিশেষ করে এই সায়দাবাদ হইতে টঙ্গী, স্যার, টঙ্গী যেতাম। আর আমাদের টঙ্গী বাজার। গুলশানে আসলে, হ্যাঁ, টঙ্গী বাজার, আমাদের গুলশানে আসলে অফিস। এছাড়াও ওদিকে গেছি, আরো ময়মনসিংহ গেছি, আবার রাজশাহী ওদিকে দেওয়া হয়েছে। পুরো ও 10 সালে আচ্ছা, দেওয়া হয়েছে আর কি।
যাক আচ্ছা, তো হুজুরের ঢাকাতে কত বছর আছেন? আমি তো প্রায় 35 বছর, আল্লাহ, তাহলে তো মনে হয় 36 বছর এলাকায় হবে। যাওয়া না, এলাকায় মনে হয় যাওয়া না তাহলে তো নাকি? জিন্দগির অর্ধেকই শেষ। হয়, যাওয়া হয়। হ্যাঁ, আপনাদের 40 বছর তো চাকরি করতাম। বলছি কাউসার ভাই, জি রিয়াজ ভাই। ভাইদের এদিকে জি বলেন। বিশাল বিশাল সুপারি বাগান, বিশাল বিশাল। আপনি হ্যাঁ, সুপারি ওইদিকে বাগান, ঢুকলে জি জি। বেরোতে পারবেন না। আমি চট্টগ্রাম যাওয়ার সুপারি পথে বাগান। দেই, আমি তো আবার ওই বাইক নিয়ে যাই, রিয়াজ ওই বাড়ির উপর দিয়ে যাই, আচ্ছা রহমত আলী আচ্ছা। খালটা ভরে টরে যাই। না, রহমত আলী ভাই, আপনার আপনার সুপারি সুপারি বাগান বাগবাড়ি। গুলো বিশেষ করে রামগঞ্জ এবং রায়পুরের দিকে। হ্যাঁ, জি জি। আপনার ওইদিকে অনেক সুপারি বাগান। জম্মুর হইতে দক্ষিণের দিকে কিন্তু আপনার ওই বাগানগুলো আমার চোখে পড়ে না, বাগানগুলো পড়ছে হইছে রামগঞ্জের দিকে এবং রায়পুরের দিকে, হায়দ্রাবাদ আমার দিকে বিশাল বিশাল ইয়ে এগুলা। জি জি। আপ- জি আপনাদের আচ্ছা আপনাদের আচ্ছা। লক্ষ্মীপুরের আমাদের শপ আছে ইয়েতে আর কি, এটা কি বলে, এটা জকশিন। কি বলে কি, না না দক্ষিণ না, আমাদের শোরুমটা হচ্ছে তেমনি আছে না, তেমনি তেমোহনী তেমনি তেমোহনী। তেমনি। তেমোহনীতে হচ্ছে আমাদের ডিলার। আর আপনাদের এই আদালত আছে না, ওই আদালত থেকে একটু সামনে আছে, এটা কি জায়গা বলে, এটা ভুলে গেতে গেলাম, কি বাগান বাড়ি না কি বাড়ি বলে, না না, বাগবাড়ি বাগবাড়ি। বাগবাড়ি বাগবাড়ি, বাগবাড়ি। বাগবাড়ি, বাগবাড়ি ভুলে গেছি তো অনেকদিন, হ্যাঁ প্রায় 7 বছর আগে চলে এসেছি। এই বাগবাড়িতে আমাদের শোরুম, মেইন রোডের পাশে সিঙ্গেল। আর চন্দ্রগঞ্জ যেটা আছে, এটা হচ্ছে আপনাদের স্কুল মার্কেট আর কি, যেটা রাস্তাটা ইয়ে দিয়ে গেছে তিন মাথার হ্যাঁ, রাস্তার পাশে। মাঝখানে। হ্যাঁ। ওখানে ওখানে আমাদের শপ আছে। আর রায়পুরটা হচ্ছে বাস স্ট্যান্ড, রামগঞ্জটা হচ্ছে আপনাদের পৌরসভার পাশে। কারণ ভাই ওই যে আচ্ছা, তো দোয়া মমিনুল ভাই করেন ভাই, দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কারণ ভাই কাউসার ভাই জি, মমিনুল ভাই কি হয়েছে আজকে? হ্যাঁ, মনে টাইমিং মনে মিলিতে পারে না আর কি, টাইমিং মিলাইতে টাইমিং পারে না মিলে হুজুরের, এখনো তো লাইন রয়ে গেছে। হুজুর তো ক্লাস শেষ। মানে উনি ওনারা আচ্ছা, আমরা জুম থেকে আউট হতেছি না গা। এটাই কেন তো জুম কথা। থেকে আউট করতেছে না, বুঝতাম না। হ্যাঁ। হ্যাঁ, আমি চেষ্টা করছি কিন্তু হয় না, আমি এই জন্য তো কথা বলতেছি। যতবার হুম। আমি ইয়ে করি, আমরা লিভ নিতে হবে, আমরা লিভ নেওয়া লাগবে। এখন এই জন্য লিফট, মূল ব্যাপারটা হচ্ছে আমরা লিফট তো নিতে পারতেছি না। হুজুর কি ভুলে বেরিয়ে গেছে নাকি কোনোভাবে, আমি অনেকবার ইয়ে করছি, ইয়ে হইতেছে না।